এবার চিৎকার দিয়ে আকবার, আরে একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت السميع العليم صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। উপস্থিত আমার অতীব আপনজন বহরমপাড়া সুন্নি ঐক্য পরিষদের ভাইয়েরা, দীর্ঘদিন প্রচেষ্টার ফলে আজকের এই আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে আজদাহুম উদযাপন এবং ইসালে সওয়াব উপলক্ষে আজকের মাহফিলের ইন্তজাম করেছেন মাহফিলের সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি, প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ সহ অসংখ্য অতিথিবৃন্দ ইতোমধ্যে তাশরীফ এনেছেন। সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই, যার কারণে আমি সকলের নাম নিচ্ছি না বা অ্যাড্রেসিং করছি না, যেহেতু আমাদের উপস্থাপক অত্যন্ত সুললিতভাবে সুন্দরভাবে উনি সকলের নাম উপস্থাপন করেছেন। আমার বৃদ্ধ বাবারা, এলাকার নওজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মস্তরাত মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য গণিত দরুদ ও সালামের নজরানা পেশ করছি। একটু সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলেন। এবং আজকের মাহফিল থেকে ওঠার আগে আগে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু বড় করে বলেন। বলেন আমি আপনি, আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা, এভাবে জেনারেশন টু জেনারেশন আমাদের পূর্বসূরি উত্তরসূরি সবাই, আমরা সবাই দুনিয়া দেখেছি দুইজনের মাধ্যমে। ইনারা হচ্ছেন মা এবং বাবা, ঠিক কিনা বলেন? কেউ কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ করতে পারবেন একমাত্র ঈসা রূহুল্লাহ, উনি বলতে পারবেন যে আমি শুধুমাত্র মায়ের মাধ্যমে এসেছি। তবে হযরত আদম হাওয়া ওনারা বলতে পারবেন। তবে আমরা যারা, আমরা সবাই দুটো মাধ্যমে, মা এবং বাবা, তাদের মাধ্যমে এসেছি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার এক ফোঁটা নাপাক বীর্য, এগুলাকে 40 দিন আমার মায়ের গর্ভের মধ্যে এগুলাকে লালন পালন করলেন। এই 40 দিন পর এগুলা রক্তের পিণ্ড হলো। আরো 40 দিন অতিবাহিত হওয়ার পর এগুলা একটা গোশতের টুকরো হলো। এই গোশতের টুকরোর মধ্যে আরো 40 দিন অতিবাহিত হওয়ার পর এই গোশতের টুকরোর মধ্যে হাত ছিল না, মাথা ছিল না, আপাদ মস্তক কিছুই ছিল না। এমত অবস্থায় 120 দিন পর আমার রব, আপনার রব একটা রূহ দিয়েছেন। এই রূহ দেওয়ার পর আস্তে আস্তে নড়াচড়া শুরু করলো। আমাদের হাত এখান থেকে বের হচ্ছে, চোখ বের হচ্ছে, মাথা তৈরি হচ্ছে, পা তৈরি হচ্ছে। এই সব কিছু আমাদেরকে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে এভাবে রেখেছেন। রাখতে রাখতে সেখানে আমার খাবারের প্রয়োজন হলো। এমত অবস্থায় আমার মায়ের নাভি দিয়ে, আপনার মায়ের নাভি দিয়ে আপনার আমার মুখে খাবার দিয়েছেন কে? কথা বলেন। শুধু তাই নয়, এইভাবে 10 মাস 10 দিন আমাদেরকে মায়ের বুক পেটে আমাদেরকে রেখে এই অবস্থায় আমাদেরকে লালন পালন করতে 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 এক সময় আসলো, যেই সময় আমার দুনিয়াতে আসার সময় হলো।
আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছেন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার আলোটা দেখিয়েছেন, আর দেখানোর সাথে সাথে আল্লাহ বলছেন এই সূর্য আমার বনি আদম সেই অমুক ঘরে জন্মগ্রহণ করেছে, তার আলোর প্রয়োজন, তাকে তুমি সূর্যের আলো দাও। আজকে থেকে সূর্য তুমি তার খেদমত করো, এই বাতাস তুমি কাজ করো আমার বান্দার জন্য, তার শ্বাস প্রশ্বাস ব্যবস্থা করো। এ বনি আদম, এ আমার বনি আদম তশরিফ এনেছে, তার মায়ের কোলে তার খাবারের প্রয়োজন হবে, তার রিজিকের জন্য মায়ের বুকের দুধ তৈরি করে দিয়েছেন। এভাবে আমাদেরকে লালন পালন করেছেন কে? রাব্বুল আলামিন। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত শোনো, যখন মানুষ ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাকারাতের বিছানায় শায়িত হয়ে যায়, এমন সময় আল্লাহর চারজন ফেরেশতা আসেন। একজন বলেন, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম, তোমাকে সালাম জানাচ্ছি। বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নিযুক্ত ফেরেশতা, আমি আপনার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম। আজ পৃথিবীর আমি পূর্ব প্রান্ত, দক্ষিণ প্রান্ত, আমি উত্তর পশ্চিম সব জায়গায় ঘুরেছি, সব জায়গায় তন্ন তন্ন করেছি, তবে আপনার জন্য আমি কোথাও আমি অক্সিজেন সরবরাহ করতে পারছি না। আপনি যে শ্বাস ফেলবেন এই কার্বন ডাই অক্সাইড, এগুলাকে আমি রাখার জায়গা পাচ্ছি না। আমি আপনাকে অনতি বিলম্বে আমি খবর দিচ্ছি, সংবাদ দিচ্ছি, মালাকুল মাউত আজরাইল তাশরিফ। একটু বড় করে বলেন না, এই সাউন্ড গুলা বেশি ডিস্টার্ব করছে, সাউন্ড বন্ধ করে দেন, শুধু মাইক দেন। আমার বাবারা, এরপরে দ্বিতীয় নাম্বার ফেরেশতা আসেন। ইনি বলেন, এ আল্লাহর বান্দা শোনো, আপনার উপর আল্লাহ নিযুক্ত করেছেন আপনার জন্য রিজিকের সরবরাহ করার জন্য। আজকে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্ত ঘুরেছি, আল্লাহর জমিনে একটা দানাও আমি আপনার জন্য পাচ্ছি না, যার কারণে আমি আপনাকে সংবাদ দিচ্ছি কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আজরাইল চলে আসবেন। তৃতীয় নাম্বার ফেরেশতা বলেন, এ বনি আদম, আসসালামু আলাইকুম, আপনাকে সালাম জানাচ্ছি। এইভাবে উনি বলেন, আমি আপনার জন্যই ফেরেশতা, যাকে আল্লাহ নিযুক্ত করেছেন আপনার পানি সরবরাহের জন্য। আজকে দুনিয়ার মধ্যে কোনো পানি নাই, পরকালে যদি ইমানদার হয়ে থাকেন হাউজে কাউসারের অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এভাবে সংবাদ দেন। আর একজন বলেন যে অনতি বিলম্বে তোমার কাছে একজন ফেরেশতা আসছেন, ওনার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমাকে সংবাদ দিচ্ছি তোমার হায়াতের বাজেট শেষ, সেজন্য তুমি পরকালীন তুমি প্রস্তুতি গ্রহণ করো। এমন সময় দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা এসে বলেন, একটা ডায়েরি হাতের মধ্যে ধরিয়ে দেন, যদি ইমানদার হয় ওই যখন ডায়েরিটা উনি পান উনি বড় খুশি হয়ে যান, ওনার চেহারা দিয়ে নূর চমকায়, কারণ দুনিয়াতে ইমানদার ছিলেন, দুনিয়াতে আল্লাহ প্রেমিক ছিলেন, মাহফিল প্রেমিক ছিলেন, সবচেয়ে আল্লাহ রাসূলের কর্মকাণ্ডকে প্রাধান্য দিত। এমন সময় ওই ব্যক্তি খুশি হয়ে যায়। আর যদি বাদকার হয়, এমন সময় ওই ডায়েরি দেখার সাথে সাথে এর চতুর্পাশে কালো হয়ে যায়। এই ডায়েরি দেখার সাথে সাথে চোখ বড় বড় করে তাকায়। সেজন্য আমরা দেখি অনেক মানুষ ইন্তেকালের সময় মানুষকে বড় বড় করে তাকায়, ঠিক কিনা বলেন?
এমন সময় আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ইনি নোট করছেন যে এমন সময় দুইজন শয়তান চলে আসে, একজন ডান পাশে বসে আরেকজন বাম পাশে বসে, একজন মায়ের সূরত নেই আরেকজন বাবার সূরত নেই। একজন বলে, বাবারে আমি তোকে জন্ম দিয়েছি, তোর জন্য আমার পা দিয়ে ইনকাম করেছি, তোমাকে আমি একটা সংবাদ দিতে এসেছি, তুমি তো সাকারাতের বিছানায়, এমন সময় একটা সংবাদ নাও, তুমি যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে চাও ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো। আর একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আরেকজন ফেরেশতা ইনি বলেন, এ আল্লাহর বান্দা, হে আমার সন্তান শোনো। ওই শয়তান এমত অবস্থায় তাকিয়ে থাকে, সেই বলে, বাবা আমি তোমাকে তো আমার গর্ভে রেখেছি, আমি তোমার মা, তোমাকে বলতেছি তোমার বাবার কথা শুনিও না। এই মাত্র তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে আমি মায়ের কথা শোনো, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম কবুল করো। আর একটু বড় করে বলেন। সেই জন্য আল্লাহ অগ্রিম ইমানদারদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আল্লাহ, আমাদের কলম আপনি পরিবর্তন করবেন না। আমরা তো ইসলামের উপর ছিলাম, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ছিলাম। হে আল্লাহ, আমাদের কলবকে আপনি পরিবর্তন করবেন না। আমরা যেমনি ভাবে হেদায়েতের উপর ছিলাম সেই অবস্থায় রাখুন। আল্লাহ এই কঠিন সময়ে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী প্রেরণ করুন। আরেকটু বড় করে বলেন। সেই জন্য অনেকের ইন্তেকালের সময় নবী দেখে, সুবহানাল্লাহ বলেন, আসতে পারেন কিনা? কথা বলেন, কথা বলেন, আসতে পারেন কিনা? ক্ষমতা কে দিয়েছেন? অনেক সময় বলে আমি আমার পীর ও মুর্শিদকে দেখতে পাচ্ছি, তোমরা সরে যাও আর জায়গাটা পরিষ্কার করো, কারণ আমি আমার পীর ও মুর্শিদকে দেখতে পাচ্ছি। আরেকটু বড় করে বলেন। নবী আমাদের স্বপ্নে আসুক, চাই কি চাই না? একটু কষ্ট করতে হবে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী চাইলে দিতে রাজি আছেন কিনা বলেন না? আল্লাহর কোরআন এটা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছ থেকে দুটো জিনিস ক্রয় করেছি, সেটা হচ্ছে তার জান এবং তার মাল, তার সম্পদ, এই দুটোকে আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। আর একটু বড় করে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এমন সেই জন্য বলেন, জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী অগওয়ার জিয়া আমার এই জীবনে একবারে দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি বাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। বাবা কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেন, এই উম্মত শোনো, এমন সময় ওই ফেরেশতা আসবেন, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে দুইজনকে নিয়ে আসবেন। বলেন কয়জন? আচ্ছা বলেন, আমাদের বাড়ির আশেপাশে বা মসজিদের আশেপাশে কবরস্থান আছে কিনা? আওয়াজে মনে হয় একটু একটু। আচ্ছা বলেন, এখানে কি যাওয়ার আমাদের সময় নির্ধারিত নাকি অনির্ধারিত? জিন্দেগি কিরায়ে কাগর হ্যায়, जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझे को आवाज देंगे,
घर से बाहर निकलना पड़ेगा। ওই কবর থেকে আমাদের জন্য ডাক আসে। আল্লাহর নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। এ আমার উম্মত, আমি নবী যেটা শুনি সেটা তোমরা শোনো না, আর আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না। ওই খবরগুলি থেকে, ওই মাটির গর্তগুলি থেকে দৈনিক 5টা ডাক তোমার আমার জন্য দৈনিক 5 বার আসে। আরে কেন ডর করি হন না বাবা? কয়টা ডাক? ওই কবর ডেকে ডেকে বলেন, এ উম্মত তোমরা শুনতে পাও না? আমি নবী শুনি, পৃথিবীর সকল প্রাণী এরা সবাই শুনে, বৃক্ষলতা শুনে, তবে বনি আদম এই চিৎকারগুলি শুনতে পায় না। আল্লাহর নবী বলেন, কবর তোমাদেরকে বলতেছেন, আনা বাইতুল ওয়াহদাতি ফাজাল্লি মুনিসি কিরাতাল কুরআন। আরেকটু বড় করে বলেন, আমি কবর একাকিত্বের ঘর। আসতে হবে এলন, একা, ডাবলিং সিস্টেম নেই। এমন সময় আল্লাহর নবী বলেন, কবর তোমাদেরকে বলতেছেন, এ বনি আদম, আসার সময় তোমার সাথে একজন সঙ্গী নিয়ে আসবা। নবী গো, কাকে আনবো? ছায়ের দোকানে বসিয়ে যাকে পেট ভরে খাওয়াইছিলাম। আল্লাহর নবী বলেন, নয়, ফাজালুনিসি কিরাতাল কুরআন। কবর তোমাদেরকে বলতেছে তোমার জন্য কবরের মধ্যে সঙ্গী আল্লাহর 30 পারা কোরআন। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন কেমন জানেন? ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, পারওয়ানায়ে শামঈ রিসালাত, হামিয়ে সুন্নাত, কাতিয়ে নজদিয়ত, রাহবারে শরীয়ত, আলেমে তরিকত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলী রহমতুল্লাহ আলাইহি, আমি কি কোরআন পড়বো? আমি যখন কোরআন পড়তে লাগলাম, আমি প্রত্যেকটা হরফে নবীর শান খুঁজে পেয়েছি। সাহেবে কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রশংসায় ব্যস্ত, আমি আহমদ রাজার পক্ষে নবীর তারিফ করার সম্ভব হবে? আরেকটু বড় করে বলেন, আয়ে রাজা খুদে সাহিবে কুরআগে মদ্দাগে হুজুর, तुझसे कबे मुमकिन है फिर मिदहती रसूलुल्लाह की सलातुनिया तुनिया तुनिया। আল্লাহর নবী বলেন, এ বনি আদম শোনো, এই কবর থেকে তোমাদেরকে ডাকে, আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর, ফাজালিল ফিরাশ। আসার সময় এই ঠান্ডা কনকনে যে আজকে বসে আছেন, একদিন সেখানে কোনো তেরপাল থাকবে না, কোনো ধরনের প্লাস্টিক থাকবে না বাবারা, মাটির বিছানা, মাটির বালিশ। আল্লাহর নবী বলেন, কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমার ঘরে আসার সময় একটা ফাজালিল ফিরাশ, একটা বিছানা নিয়ে আসবা, মিন আমালিস সালেহ। তুমি যে গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে তুমি যে ভালো কাজে সম্পৃক্ত ছিলাম, মাহফিলে টাকা দিয়েছিলাম, রাস্তা থেকে খারাপ বস্তু ফেলে দিয়েছিলাম, কষ্টদায়ক বস্তু দূরে সরে দিয়া, কোনো মানুষ হাঁটতে পারছে না, খেতে পারছে না, তাকে সহযোগিতা করেছিলাম, এই সকল আমল তোমার জন্য কবরের মধ্যে বিছানা হয়ে যাবে। আর একটু বড় করে বলেন, কাটায়েছ জিন্দেগি কি করেছ বন্দেগি, হিসাবে হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখিবে যেই দিন, ঠিক না? সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি, ঠিক কিনা বলেন? হাও যদি দয়াল নবীর আশিকে আশিকিন, কাটাইয়াছ জিন্দেগি
কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন এই কবর তোমাদেরকে ডাকতেছেন, আনা বাইতুজ জুলমাতি ফানাফিরলি, আমি এমন একটা ঘর যেখানে ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকার খবরে দিনের বেলায় তোমরা যেমনি ভাবে সূর্যের আলো ছাড়া চলতে পারো না, রাতের বেলায় আলো ছাড়া যেমনি ভাবে থাকতে পারো না। এ আমার বনি আদম শোনো, আসার সময় একটা আলো নিয়ে আসবা। বাবা কি আনবেন? তো টর্চ লাইট একটা আপনি কবরে জ্বালিয়ে দিলে হবে? আল্লাহর নবী বলেন এই উম্মত তোমার সাথে আলো হিসেবে কাজ করবে বেসালাতিল লাইল, রাতের নামাজ। সুবহানাল্লাহ। যেই যুবক ফজর হওয়ার আগেই ফজরের নামাজ পড়ার জন্য কদম হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার 100 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই রাতের নামাজ, গভীর রাতে উঠে চোখের পানি ছেড়ে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। এই সকল রাতের নামাজ আপনার জন্য আমার জন্য কবরের মধ্যে আলো হিসাবে কাজ করবেন। আল্লাহর নবী বলেন এই কবর তোমাদেরকে রাখেন, আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়াক, এমন একটা ঘর যেখানে বিষাক্ত সর্পের ঔষধ লাগবে। এক একটা সর্প যদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলে, আল্লাহর ইজ্জতের কসম কিয়ামত পর্যন্ত ঘাস উঠবে না। বলেন না, এক একটা সাপ এত বিষাক্ত। আল্লাহর নবী বলেন ফাজালিত তিরিয়াক, এ আমার উম্মত আসার সময় তোমার সাথে কিছু তিরিয়াক নিয়ে আসবা, ঔষধ নিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ কি ঔষধ? আল্লাহর নবী বলেন ইহরাকিদ্দুমু, তোমার চোখের পানি। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করেছেন, এই সকল চোখের পানি আপনার জন্য কবরের মধ্যে বিষাক্ত সর্পের ঔষধ হবে। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন এরপরে আনা বাইতু সুয়ালিন মুনকারিন ওয়া নাকির, আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে মুনকার নাকির তোমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল ওয়া ফি রাওয়ায়াতিন মা হুয়া আর-রাজুলু আল্লাযী বুইস্তু ফীকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহর নবী জিজ্ঞেস করবেন যে নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে এই সকল প্রশ্ন তোমাকে করবে। এই বনি আদম তুমি যদি এগুলা যদি উত্তর দিতে চাও, ফাকসিরু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি বেশি বেশি জিকির করো। আর একটু বড় করে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু চিৎকার দিয়ে জিকির করেন তো। হাসবি রাব্বি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহু লা নূর মুহাম্মদ। আমার বাবারা, এই সকল প্রশ্নগুলির উত্তর আমাদেরকে যদি জানতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে মা বাবার সাথে অত্যন্ত মুলায়ম সুন্দর একেবারে অত্যন্ত নম্র ভাষায় কথা বলার প্রয়োজন আছে কিনা? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। এমন একটা সময় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ আমার বান্দারা,
এমন একটা সময় তুমি যদি বার্ধক্য অবস্থায় তোমার মা অথবা তোমার বাবা তাদের দুজন থেকে একজন অথবা উভয়জনকে যখন পেয়ে যাবে, আর এমন সময় তুমি যদি তার আচরণ, তার চালচলন, তার কথাবার্তা হয়তো তোমার ভালো লাগবে না, তবে শুনে রেখো তোমার মাকে কখনো ধমক দিবা না। আর একটু বড় করে বলেন। আজকে দেখা যাচ্ছে অনেক সন্তান মায়ের পেটে লাথি মারছে, অথচ আপনি যখন দুনিয়াতে আসলেন সেই সময় আপনার মায়ের এই বুক ছিল আপনার জন্য বিছানা। এই কনকনে শীতে মা কয়বার উঠেছে সন্তান যাতে একটু ভিজে না যায়, সন্তানের যাতে একটু ঠান্ডা না লাগে, সেজন্য আল্লাহর নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা বাবা এরা দুজন তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। তুমি যদি তাদেরকে রেসপেক্ট করো, সম্মান করো, তাদের খেদমত করো, তখন তোমার জন্য জান্নাত। আর যদি তুমি তাদের নাফরমানি করো, তাদেরকে বড় কথা বলো, তাদের জন্য টাকা পয়সা নাই বলো, খরচ না করো, স্বামীর চেয়ে মা বাবার চেয়ে স্ত্রীকে প্রাধান্য দাও, এমন সময় এই মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু বড় করে বলেন। বর্ষার শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিতেন মা কুসুমে গরম জলে। ঠিক কিনা বলেন? দৌত করে দিতেন মা কুসুমে গরম জলে। মাগের সাথে সন্তানের কন কন স্মৃতি বলে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমরা তো দামি দামি মানুষের সামনে যাই, যখন এমপি মন্ত্রীদের সামনে যাই, আমরা যখন একজন ধনাঢ্য ব্যক্তির সামনে যাই, আমাদের কণ্ঠস্বর নিচু হয়ে যায়, আমাদের আচরণ মুলায়ম হয়ে যায়, অত্যন্ত সম্মান বেড়ে যায়। হে রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত যখন উঠবে, এমত অবস্থায় অনেকগুলি উম্মত, তাদের দৃষ্টান্ত কেমন হবে? আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত শোনো, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, এই মা বাবার সাথে যারা সুসম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদেরকে যেমনি ভাবে দামি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন, পরকালের মধ্যে আল্লাহর অজস্র নিয়ামত দান করবেন। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আমি উত্তম আচরণ, উত্তম ভাষা আমি কার সাথে করব? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, এরপরে আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা, আও ইলা আখিরিল হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী তিনবার বলেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এভাবে ইয়া রাসূলুল্লাহ তিনবার বলার কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করতেছেন, যেই মা এমন একটা কষ্ট সহ্য করেন, এমন তিনটা সময় অতিবাহিত করেন, পৃথিবীর মধ্যে আর কেউ এই সময় অতিবাহিত করেন না। আমার বাবারা, আপনাকে যদি আমি একটা পাথর বেঁধে দিই, এ আমার বাবা, এই পাথরটা আপনি পেটের সাথে বেঁধে একটু আপনি নাজিরহাট যান, আপনি অপারগতা পেশ করবেন, কারণ অস্বস্তি লাগবে। শুধু একদিন দুই দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন আমার মা, আপনার মা আমাকে আপনাকে এই পেটে রেখে স্বামীর সেবা করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আমার আরাম দিয়েছেন। আমি যাতে কষ্ট না পাই, মা আরামের গুণকে হারাম করেছেন। আমি যাতে কষ্ট না পাই, মা ভালো খাবার পরিত্যাগ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা,
সহজ লাগছে, এই মা এই বাবা আজকে সবচেয়ে সন্তানের কাছে নিকৃষ্ট বস্তুতে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই হাত ছিল, পা ছিল, আপনার বাবার পা ছিল আপনার আমার জন্য বাহন, দামি গাড়ি। আমার মায়ের বুক ছিল আপনার আমার জন্য দামি মেট্রোস, আর আমার মায়ের বুকের দুধ ছিল আমাদের জন্য রিজিক। এই উম্মত তিনবার বলার কারণ মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করছেন, এমন একটা সময় 10 মাস 10 দিন মা আমাকে আপনাকে গর্ভে রেখেছেন, ঠিক কিনা বলেন। আর যেই দিন মা আমাকে আপনাকে দুনিয়া দেখাবেন, সেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়তো একটা বোঝাপড়া হয়েও যাবে। অনেক সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে মা ইন্তেকাল করেছেন, এমন আছে কিনা? কথা বলেন। আর একটা সময় যেটা 2 বছর একজন সন্তানকে মা যে ত্যাগ স্বীকার করে দুধ পান করায়, পৃথিবীর মধ্যে কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত মায়ের বিকল্প, মায়ের দুধের বিকল্প কেউ কখনো বিন্দু মাত্র কিছু সৃষ্টি করতে পারে? এই জন্য কয়বার বলেছেন আল্লাহর নবী বলেন, উম্মত একদিন এমন সময়, এরপরে তোমার বাবা 3 বার মায়ের কথা বললেন। মায়ের অবদান বেশি, আবার পিতার অবদান কম নয়। পিতার কারণে আমার মুখের মধ্যে রিজিক এসেছে, কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবাকে বাদ দেয় নাই। আল্লাহর নবী মায়ের পরে বাবার নাম বলেছেন। সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় যারা বুবা, কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না। সমাজের মানুষ তাদেরকে বৎসনা করে, তাদেরকে লজ্জা দেয়। ওই বুবাইয়া যারগুই ওয়া হয় না, হয় হন না, এভাবে বলেন। অনেক মানুষ বলে ওই লেঙ্গাইয়া যারগুই। তবে আল্লাহর ইজ্জতের কসম, আজ পর্যন্ত কোন একজন বোবার সন্তান, কোন একজন ল্যাংড়া সন্তান তার মা বলে নাই আমার সন্তান বোবা, ঠিক কিনা বলেন? একজন বাবা বলে না, কতই কষ্ট হোক সব কষ্ট মা বাবা সহ্য করেন। সেজন্য মা বাবার দাম আল্লাহ রাসূলের পরের স্থান, ঠিক কিনা বলেন? সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, ঠিক কিনা? ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে গেরা, তবু সে মায়ের কাছে সবার সেরা। এই জগতে মায়ের মতো কে আছে আপন, মা নামটি হলো বড়ই মধুময়। সালাতুন আলাইহি সন্তানকে লেখাপড়া করান, শহরে পৌঁছালেন। বাবা জমিনের মধ্যে কাজ করেন, যখন ফসল উৎপাদন হয় এগুলা বাজারে বিক্রয় করে সম্পদকে 2 ভাগ করেন। 1 ভাগ পরিবারের জন্য, আর 1 ভাগ সন্তানের জন্য শহরে পাঠিয়ে দেয়। লেখাপড়া করাই, ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, আলেম বানাই। এভাবে বড় যখন শিল্পপতি হয়, বড় যখন শিক্ষিত হয়ে যায়, সন্তান শহরে বসবাস করে, বাড়িতে মাঝে মধ্যে আসেন। বাবা একদিন সন্তান যখন আসলো, বারান্দায় সন্তান বসে বসে পত্রিকা পড়ছেন, বাবা বাইরে বসে আছেন। এমন সময় চেয়ারের মধ্যে বসা আমার সন্তান আব্দুল করিম, ওই আমাদের ঘরের মধ্যে এটা গাছের মধ্যে এটা কি ডাকতেছে একটু দেখো তো। যখন দেখেন আব্বা এটা একটা কাক ডাকতেছে, বাবা বলেন কি কিসে ডাকতেছে? কাক। এরপরে আবার বলেন, বাবার তো হুঁশ নেই, বাবার মস্তিষ্ক আগের মতো নেই। এখন অবস্থায় আবার কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, এই আমার বাবা আমাদের ঘরের সামনে এটা কি ডাকছে? বাবা এটা হচ্ছে কাক। আবার বলেন কে? আবার বলেন কাক। এভাবে